দীর্ঘ ব্যাখ্যার পরও থামছে না বিতর্ক। জামাতের এমপিকে ঘিরে ভাইরাল মন্তব্যে নতুন প্রশ্নের ঝড়। জামাতে ইসলামীর এক সংসদ সদস্যকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিও এবং পরবর্তী ব্যাখ্যামূলক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা যেন থামছেই না। দীর্ঘ বক্তব্য দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করলেও সেই বক্তব্যের মন্তব্যের ঘরেই উঠে এসেছে একের পর এক প্রশ্ন, যা এখন নেট দুনিয়ায় ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। ভাইরাল হওয়া ওই মন্তব্যে প্রথমেই প্রশ্ন তোলা হয়েছে, যদি এমপির সর্বশেষ বক্তব্যই সঠিক হয়ে থাকে তাহলে শুরুতে ঘটনাটিকে এআই দিয়ে তৈরি বলে প্রচার করা হয়েছিল কেন? এই দুই অবস্থানের মধ্যে কোনটি সত্য, এ নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। এরপর প্রশ্ন আসে কথিত ব্ল্যাকমেইলের ঘটনা নিয়ে। মন্তব্যকারীর ভাষ্য, একজন দায়িত্বে থাকা সংসদ সদস্য যদি কয়েকজন ব্যক্তির কাছে জিম্মি হয়ে তাদের দাবি অনুযায়ী অর্থ পরিশোধ করেন তাহলে বিষয়টি সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিয়ের বিষয়টি। মন্তব্যকারী জানতে চেয়েছেন, 70-এর বেশি বয়সে নাতনির বয়সী এক তরুণীকে বিয়ে করার প্রয়োজনীয়তা কী ছিল? পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, যদি 17 তারিখেই বিয়ে সম্পন্ন হয়ে থাকে তাহলে 22 তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট তরুণীকে অবিবাহিত হিসেবে পরিচয় দেওয়া হলো কিভাবে? আরও একটি প্রশ্ন এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদি ওই তরুণী সত্যিই বৈধ স্ত্রী হয়ে থাকেন তাহলে বিষয়টি স্পষ্ট করতে 24 ঘন্টারও বেশি সময় কেন লেগে গেল? শুরুতেই পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হলে হয়তো এত প্রশ্নের জন্মই হতো না, এমন মন্তব্য করছেন অনেকে। মন্তব্যের শেষ অংশে ওই ব্যক্তি দাবি করেন, একজন দায়িত্বে থাকা সংসদ সদস্যকে এভাবে ব্ল্যাকমেইল করা কতটা সম্ভব সেটিও জনগণের কাছে বড় প্রশ্ন। একই সঙ্গে তিনি মনে করেন, পুরো বিষয়টি নিয়ে দলীয়ভাবে স্বচ্ছ তদন্ত করে স্পষ্ট অবস্থান জানানো উচিত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। কেউ এমপির বক্তব্যকে বিশ্বাস করছেন, আবার কেউ আরও স্পষ্ট ব্যাখ্যা, তথ্য প্রমাণ এবং তদন্তের দাবি জানাচ্ছেন। কেউ বা বলছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক যেদিন নিজ দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রিসোর্টে তিনি হেনস্থার শিকার হয়েছিলেন তখন জামাতে ইসলামীর ভাইরা তাকে 501 নম্বর বলে বিভিন্ন কটূক্তি করেছেন। আজ তাহলে তারা তাদের এমপির ব্যাপারে কী বলবেন?